রাষ্ট্র সমাজের যে কোনো প্রতিষ্ঠানে বৈষম্য দূর করে মৌলিক অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারে তরুণরা। এমনই সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমনটাই মনে করছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিরা। তাদের মতে তরুণ প্রজন্ম দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে বর্তমান তরুণ নেতৃত্বের রাজনৈতিক ভাবনা রয়েছে। সে বিষয়গুলোই তারা জানাচ্ছিলেন। বিস্তারিত আলাদিন আল আজাদের প্রতিবেদনে। সভ্যতার অগ্রযাত্রায় বৈষম্য একটি বাধা। রাষ্ট্র ও সমাজের যে কোনো প্রতিষ্ঠানে বৈষম্য দূর করে মৌলিক অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারে তরুণরা, যার প্রমাণ ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিরা। ৫ই আগস্ট একটা সফল গণ অভ্যুত্থানের পর একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে বাংলাদেশকে আমি একটি সম্ভাবনাময়, সাথে সাথে আমি একটি অনেক চ্যালেঞ্জিংও আমি মনে করছি। তবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে বলে আমি বিশ্বাস করি। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে দেশকে চালিত করার জন্য মানুষের মৌলিক চাহিদাকে পূরণ করে অন্য কাজ করার অঙ্গীকার করেছেন আরেকজন তরুণ রাজনৈতিক ব্যক্তি। দেশে কিন্তু ভিজিবল উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা ভিজিবল উন্নয়নের পাশাপাশি আমরা ইনভিজিবল কিছু উন্নয়ন চাই। ইনভিজিবল উন্নয়ন বলতে আমরা বুঝি যে আপনি মানুষের 5টি মৌলিক চাহিদা রয়েছে: শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, হ্যাঁ, সহ আপনি অন্য যেটা রয়েছে, আমরা এইগুলোকে আমরা ডেভেলপ করতে চাই। প্রয়োজনীয় সম্ভাবনা, সৃজনশীলতা এবং প্রতিশ্রুতি তরুণদের রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাবে তরুণরা, এমনটাই প্রত্যাশা তাদের। ঠিক মতন ফোকাস করতে পারি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।